যাকাত যারা দিবে না এদের জন্য কিয়ামতের দিবসে শাস্তি, এমন শাস্তি যে এই অর্থ তার কাঁধে ঝুলানো হবে এবং তার পেটটা অনেক বড় হয়ে যাবে। তার এই মালগুলো বিষাক্ত সাপ হয়ে কিয়ামতের দিবসে তাকে ধ্বংসন করতে থাকবে। নামাজ যেমনি ভাবে ফরজ, মাহে রমাদানে রোজা যেমনি ভাবে ফরজ, এমনি ভাবে মালদার ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। কেউ যদি যাকাত অস্বীকার করে তার ঈমান চলে যাবে। আল্লাহর নবী বলেন আয-যাকাতু কিনতারাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের খুঁটি। মাহে রমাদানের রোজা আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন। আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো আমরা আরেকটি ফরজের ব্যাপারে বড় উদাসীন হয়ে আছি। সেই ফরজটি হলো ইসলামের অন্যতম আরেকটি ফরজ। কোরআনে পাকে যেখানে বলেছেন আকিমুস সালাত, সেখানে আল্লাহ বলেছেন ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। আমরা অনেকেই নামাজও পড়ি ঠিক মতো, মাহে রমাদান আসলে রোজা রাখি, এই ফরজও আদায় করি, কিন্তু আরেকটা যে ফরজ আমাদের মধ্যে আল্লাহ মালদার যারা তাদের উপরে ফরজ করেছেন, ওটার ব্যাপারে আমরা অনেকেই সেই ফরজ আদায়ের ব্যাপারে আমরা অলসতা বোধ করি। নামাজ যেমনি ভাবে ফরজ, মাহে রমাদানে রোজা যেমনি ভাবে ফরজ, এমনি ভাবে মালদার ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া ফরজ। কেউ যদি যাকাত অস্বীকার করে তার ঈমান চলে যাবে। আল্লাহর নবী বলেন আয-যাকাতু কিনতারাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের খুঁটি। যাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মালদারের উপরে ফরজ করেছেন যাদের নিকটে 1 বছর পর্যন্ত 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ জমা থাকে, অথবা স্বর্ণ তার কাছে জমা আছে, অথবা 52 তলা রূপা তার কাছে জমা আছে। এই ধরনের অর্থ যার কাছে 1 বছর জমা থাকবে তার উপরে শতকরা 2.5% যাকাত ফরজ। এই যাকাতটার হক রয়েছে গরিব দুঃখী মানুষের, তাদের হক। এই যাকাত যারা দিবে না তাদের জন্য হাদিসে পাকে কঠিন শাস্তির কথা উল্লেখ রয়েছে এবং কোরআন ও পাকে রয়েছে। যাকাত যারা দিবে না এদের জন্য কিয়ামতের দিবসে শাস্তি, এমন শাস্তি যে এই অর্থ তার কাঁধে ঝুলানো হবে এবং তার পেটটা অনেক বড় হয়ে যাবে, মালগুলো বিষাক্ত সাপ হয়ে কিয়ামতের দিবসে তাকে ধ্বংসন করতে থাকবে এবং বিভিন্ন বিভিন্ন ধরনের আযাবের কথা, শাস্তির কথা এই যাকাত না দেওয়ার ব্যক্তির উপরে রয়েছে। সুতরাং আপনারা যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, এই অর্থের 2.5% যাকাত, শতকরা 2.5% যাকাত আপনারা গরিব দুঃখী মানুষের সাহায্যের জন্য, এতিম মানুষের সাহায্যের জন্য আপনারা সেটা দিয়ে দিবেন। যাকাত দিলে মাল কমতি হয় না, বরং সব মাল আপনার পাক সাফ হয়ে যায় এবং এই মালের মধ্যে আল্লাহ বরকত দান করে দেন। আল্লাহ কি দান করে দেন? বরকত দান করে দেন। তাই মাহে রমাদানের মধ্যে যাকাত দিলে একদিকে ফরজ আদায় হয়, অন্যদিকে গরিব দুঃখীকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণে 70 গুণ সওয়াব, 700 গুণ সওয়াব, 7000 গুণ সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। বিশেষ করে এই মাহে রমাদানে যাকাতটা পরিশোধ করলে গরিব দুঃখী মানুষেরা যারা ঈদের খুশি পালন করতে পারে না, তারা ঈদের খুশি পালন করার একটা সুযোগ পেয়ে যায়। ইসলাম এমন একটি মানবতার ধর্ম, যে ধর্ম আপনাকে শিক্ষা দেয় আপনি খুশি উদযাপন করেন, আপনার সমাজের গরিব দুঃখী মানুষ অন্যরাও যেন খুশি উদযাপন করেন। আল্লাহ নবী বলেন
আমার কোনো উম্মত পেট ভরে খেলো আর সেই উম্মতের পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকলো, আল্লাহর নবী বলেন ওই উম্মত আমার উম্মত নয়। যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় না, ওটা আমার উম্মতই না। ইসলাম শিক্ষা দিচ্ছেন আপনি নিজে স্বাচ্ছন্দ্যে থাকেন, আপনার পাশে যারা গরিব দুঃখী আছে ওরাও যেন সহযোগিতার মাধ্যমে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারেন।